রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তো আর এখনো ওয়েট করছি আগামীতে কি হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিক মতো চলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বা শুনলেন কি বলল। বাংলাদেশ একটু ছোট্ট একটি দেশ হলেও বাংলাদেশ কিন্তু টাকার বিনিময়ে কোনো দেশ থেকে জিনিস ক্রয় করে। আমি একজন দোকানদার, বুঝতে হবে, আমি একজন দোকানদার, কিন্তু আমার কাছ থেকে একজন টাকার বিনিময়ে জিনিস খরিদ করতেছে, আমার লাভ। সে পণ্য পালেও ঠিক আছে, কিন্তু লাভটা কিন্তু আমার, ব্যবসায় আমার উন্নতি হচ্ছে। আমি যত বিক্রি করতে পারবো তত আমার দোকানে উন্নতি হবে, আমার দোকানে যত ক্রেতা আসবে আমার দোকানে তত উন্নতি ঘটবে। এটাই বাস্তবতা। তা এখন ইন্ডিয়া যদি আমাদের দেশে যে রপ্তানি বন্ধ করে দেয়, হয়তোবা আমরা বাংলাদেশ অন্য দেশ থেকে আমরা আমদানি করতে পারবো, কিন্তু ক্ষতিটা কিন্তু তাদেরই হবে। যেমন দেখলেন এই বাংলাদেশে ইন্ডিয়ার কলকাতাতে আপনারা যে আপনার ব্যবসায়ী ভাইরা বা দাদারা যেটা বলতেছেন যে দুটা গেস্টও আমাদের আবাসিক হোটেলে আসেনি, বুঝতে হবে, দুটা গেস্টও তাদের আবাসিক হোটেলে ওঠেনি। তাহলে তারা কোটি কোটি টাকার বিনিয়োগ করে যে বিভিন্ন আপনার ওই আবাসিক হোটেলগুলো বানাইছে, বাংলাদেশ থেকে লোক যায়, বাংলাদেশ নির্ভরতার উপর নির্ভর করে, সেগুলো দেখেন যদি এখন 10 নামে তাদেরও কিন্তু ক্ষতি। তা আমার পরিশেষে কি বলতে বোঝাতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি সেটা হলো যে কোনো কিছুই অতিরঞ্জিত ভালো না। আমি যদি বলি যে আমার দোকানের মাল আমি বিক্রি করব না, আমি দোকানদার, আমার দোকানের মাল আমি বিক্রি করব না, সেক্ষেত্রে লসটা কিন্তু আমার, কিতার না, কিতা অন্য দেশ থেকে বা অন্য দোকান থেকে সে ক্রয় করবে। কিন্তু আমি এক দোকানদার যদি বলি যে আমি এই জিনিস বিক্রি করব না, লসটা কিন্তু দোকানদারের। আপনি একজন বিক্রেতা যদি বিক্রি না করেন, ওই পণ্য কি অন্য দোকান থেকে সে পাবে না? অবশ্যই পাবে। তো এইসব করে লাভটা কি? এই সোমেন্দু বাবুই বেশিটা একটু নাড়াচাড়া করতেছে বা বেশি লাফালাফি করতেছে, কিন্তু বাস্তবতা উনি বোঝে না। ইনি ভোটের রাজনীতি করতেছে, ভোটের প্রয়োজন, সামনে ভোট। এখন দেখতে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বা সাম্প্রদায়িক একটা মতবিরোধ সৃষ্টি করে হিন্দুদের ভোট তিনি কালেক্ট করতে চায়। মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দূরত্ব, কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু তা না। বাংলাদেশে মিলেমিশেই কিন্তু বাংলাদেশে আছে বা বাংলাদেশ থাকবে, সাম্প্রদায়িকত কোনো গণ্ডগোল নেই, এটা বাস্তবতা। কিন্তু কলকাতা এটা বিশ্বাস করতে। তো যেটা বুঝাতে চাচ্ছিলাম যে ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু কলকাতায় বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনি মার্কেটগুলোতে দেখেন বা বিভিন্ন পর্যটন ক্ষেত্রে দেখেন, সবগুলোতেই কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু আমরা বাঙালি যারা আছি বা বাংলাদেশে যারা আছি, তাদের কাছ থেকে যে পণ্য আমরা না পাই, আমাদেরও সমস্যা আছে। আমরা অন্য দেশ থেকে আমদানি করলে আমাদের একটু খরচা বেড়ে যাবে, কিন্তু এই না যে আমাদের না খেয়ে মরতে হবে না। কারণ দেখেন, ইন্ডিয়ার থেকে বহুদিন, প্রায় 5-7 বছর হচ্ছে গরু আমদানি হয় না বাংলাদেশে গরু আমদানি হয়, কিন্তু প্রত্যেক বছর কুরবানিতে দেখবেন আপনি প্রচুর গরুর যোগান হয়। কিন্তু গরু অভাব নাই, কিন্তু গরুর অভাব নাই, দেখা যাচ্ছে যে গরু আরো ওভার হয়ে যায়। বাংলাদেশের মানুষ গরু পালন করতেছে, গরুর দাম বেশি, গরু পালন করতেছে, লাভবান হচ্ছে। কিন্তু এই না যে না খেয়ে মরবে। এক দোকানদার মাল বিক্রি করবেন, আরেক দোকানদার থেকে মাল ক্রয় করবে। এটাই হলো জগতের নিয়ম, বা এটা বুঝতে হবে। তো আপনার অতিরঞ্জিত কিছু করবেন না যে আপনাদের নিজেরই ক্ষতি হয়, এমন কিছু করুন। মিলেমিশে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, নিজ চোখে দেখুন, অন্যের কথায় প্রভাবিত হয়ে এমন কিছু বলেন না যে দুই দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি হয়। ভালো থাকবেন দর্শক। আমার প্রিয় টিভি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।